পাঞ্জাবের খুবই ফেমাস রেসিপি মটরি। এটা কিন্তু একবার বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যায়। মটরিগুলো বানানোর জন্য কতগুলো মেথি পাতা নিয়েছি। মেথি পাতা যদি আপনাদের কাছে না থাকে কসুরি মেথি দিয়েও বানাতে পারেন। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে কেটে নেব। কেটে তারপর সামান্য পরিমাণে নুন মেখে রেখে দিলে মথি শাকের তেতো ভাবটাও চলে যাবে। আর এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি আটা মেখে নেব। 1 কাপ আটা নিয়ে নিলাম আর 2 চামচ সুজি নিয়ে নিলাম। সুজিটা দিলে মটরিগুলো ক্রিস্পিও হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। 1/4 টিস্পুন আজওয়ান দিয়ে দিলাম, তাহলে হজমটাও ভালো করে হবে। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপর 1/2 টিস্পুন জিরা পাউডার দিলাম, ফ্লেভারটাও তাহলে খুব সুন্দর হবে। আর 1/2 টিস্পুনেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম আর 1 চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এদিকে মেথি পাতাটাকে চিপে জলটা বের করে মেথি পাতাগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিয়ে, যদি মাখাটা না হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে মেখে আটা মাখার ডোয়ের মতো রেডি করে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আর এদিকে একটা বাটির মধ্যে 3 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে গুলে একটা পেস্টের মতো রেডি করে নিতে হবে। এখন আটা মাখাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপর ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিয়ে, যেমন রুটি বানাই সেরকম করে আটা দিয়ে একটা গোল রুটির মতো বেলে নিতে হবে। তার উপরে কর্নফ্লাওয়ার গুলানোটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ডগুলোর উপরেও আরেকটু ভালো করে লাগিয়ে দিতে হবে। 2 দিক থেকে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর 4 ফোল্ড করে এটার উপরেও ভালো করে প্রলেপ দিয়ে দিতে হবে। দিয়ে তারপর আবার লম্বা করে বেলে নিতে হবে আটা দিয়ে। এই মটরির সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। কেউ ছোটও করতে পারেন, লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন, যার যেমন খুশি। আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এইভাবে করে সবগুলো মটরি বানিয়ে নিতে হবে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে একটু তেলটা হালকা গরম হলে মটরিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে তারপর একদিক হয়ে যাওয়ার পর উল্টাবেন, না হলে উল্টাবেন না। উল্টিয়ে নিতেই এটা কিন্তু সুন্দর লেয়ার লেয়ার খুলে আসে একদম। তারপর একটু হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ভাজা করে নিলে একদম ক্রিস্পি মটরি আমার রেডি হয়ে গেল। এটা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন।